হরে কৃষ্ণ। আগামীকাল 26শে জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পালন হচ্ছে। তা এই একাদশী ব্রত শ্রী ভীমসেন আর ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। এই একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন যে এই একাদশী সম্বন্ধে ব্যাসদেব বলবেন। তা ব্যাসদেবকে যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, ব্যাসদেব বললেন যে প্রতিটি একাদশীতেই অন্ন আদি শস্য বর্জন করে উপবাস করে একাদশী ব্রত পালন করা উচিত। তা এই কথা শুনে ভীমসেন অশ্বত্থ পাতার মতন কাঁপতে কাঁপতে এসে বললেন যে মুনিবর, আমি তো কোনো একাদশী ব্রতই পালন করতে পারি না। আমার ভ্রাতারা এবং মাতা কুন্তি সবসময় আমাকে একাদশী ব্রত পালন করতে বলেন এবং অন্ন গ্রহণ করতে নিষেধ করেন, কিন্তু আমার উদরে যেহেতু বৃক নামে অগ্নি আছে, সেই হেতু না ভোজন করে আমি থাকতে পারি না। তা আপনি এমন একটি উপায় বলুন যাতে আমি এই একাদশী ব্রতের ফল লাভ করে ভগবানের ধামে গমন করতে পারি। তা এই কথা শুনে ব্যাসদেব বললেন যে দেখো, যদি স্বর্গ আদি বৈকুণ্ঠ ধাম লাভ করতে চাও তাহলে তোমার একাদশী ব্রত পালন করতেই হবে। ঠিক আছে, যখন তুমি পারছো না, এই দিন একটি একাদশী ব্রত একদম নির্জলা পালন করবে এবং এই একাদশী ব্রত পালন করলে সারা বছরে অন্যান্য একাদশী ব্রত পালনে যা ত্রুটি হয়েছে সেগুলো সমস্ত কেটে যাবে এবং তুমি ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে। তো এই কথা শুনে সেদিন থেকে ভীমসেন এই একটি একাদশী বছরে পালন করতে লাগলেন এবং তারপর থেকে এই একাদশী নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী। এবং এই একাদশী ব্রত যারা পালন করে তাদেরও সারা বছরে সমস্ত একাদশীতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেসব কেটে যায় এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করলে বৈকুণ্ঠ ধাম লাভ হয়। 4:52 থেকে 9:23 মধ্যে পালন করে পরের দিন আমরা পালন করে এই ব্রত সমাপন করব। হরে কৃষ্ণ।